নমস্কার বন্ধুরা, আমার ফেসবুক পেজে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপিটি হলো হান্ডি চিকেন। তো দেখে নেওয়া যাক হান্ডি চিকেন আমি কিভাবে বানিয়েছি। এখানে আমি যে উপকরণগুলো নিয়েছি, যেমন আলু, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, টক দই। আর নিয়েছি ভাজা মশলার জন্য, যেমন গোটা জিরে, গোটা গোলমরিচ, গোটা ধনিয়া, শুকনো লঙ্কা, শুকনো গোলাপের পাপড়ি, দারুচিনি, এলাচ, লবঙ্গ। এখন আমি গোটা মশলাগুলো একসঙ্গে ভেজে নেব। এটা আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এইটার মধ্যে দিয়ে একটা সুন্দর স্মেল আসে। এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। মশলাটা ঠান্ডা করে নিয়ে এখন নিয়ে নিচ্ছি মিক্সিং জারে। মশলাটা এবার আমি গুঁড়ো করে নেব। তো দেখুন মশলাটা মিহি করে গুঁড়ো করে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে আমি আরেকটা মশলা করে নেব, তার জন্য নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখন একসাথে পেস্ট করে নেব। তো এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নেব। এখন দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ, হালকা লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নেব। এখন এই তেলেতেই মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাও আমি হালকা করে ভেজে নেব। তো মাংসটা ভাজা হয়ে গেছে, ওই একই প্লেটে তুলে নেব। মাংসটা ভেজে নেবার পর যে তেলটা আছে, সেই তেলটা আমি একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, 3টে এলাচ, 3টে লবঙ্গ, দুটো দারচিনি, দুটো তেজপাতা। দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর একটা বড় সাইজের কেটে রাখা টমেটো আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি একটু টক দই। টক দইটা আমি আগের থেকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। আর দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার বাটা দিলাম। আর এখন আগের থেকে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম, মশলাটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেব একটু হলুদ, স্বাদ মতো লবণ, আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি এই মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাংস। মাংস আর আলু আবার এই মশলার সাথে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। এখন আমি মাংসগুলো একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সাধারণত হান্ডি চিকেন মাটির হাঁড়িতে হয়, আমি সিলভারের হাঁড়িতে করে দেখাবো। এখানে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম। এখন আমি আঠা দিয়ে হাঁড়ির মুখটা ভালোভাবে বন্ধ করে দেব। যেহেতু মাংসটা আমি দমে সিদ্ধ করব, তাই হাঁড়ির মুখটা খুব ভালোভাবে আঠা দিয়ে বন্ধ করে দিতে হবে, যাতে ভিতরের বাষ্প না বাইরে বেরিয়ে যায়। তো এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা পরে। এখন হাঁড়ির ঢাকাটা খুলে দেব। এর মধ্যে দিয়ে একটা সুন্দর স্মেল বেরাচ্ছে। মাংসটা দেখে নেব ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, মাংস ও আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। তো আমার হান্ডি চিকেন রেডি হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন। আমার ফেসবুক পেজে যদি আপনি নতুন হন, তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।